বন্ধুরা, লক্ষ্মী কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সন্ধ্যার টিফিন। এখানে রেখেছি বেসন। আজকে বেসন দিয়ে ঝুরি ভাজা করব, গরম গরম ঝুরি ভাজা আর মুড়ি। খুব খেতে ভালো লাগবে সন্ধ্যার টিফিন। ঝুরি ভাজাতে বেশি কিছু উপকরণ লাগবে না। তো প্রথমে দিয়ে দেব ওই বেসনের মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো যাতে ঝুরি ভাজাটা স্বাদ আসে এই জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আবার বেশি দেব না, বেশি দিয়ে দিলে ঝাল ঝাল হয়ে যাবে। খুব হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে হবে। আর ঝুরি ভাজাটা কালার আসার জন্য কামধনু দিয়ে দিচ্ছি। এরপর দেব খাওয়া সোডা, যাতে ঝুরি ভাজাটা খুব মুচমুচে হয় এই জন্য খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। সবগুলো দেওয়া হয়ে গেছে প্রায়, আর কিছু লাগবে না। এরপর জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটাতে হবে। মশলাগুলোকে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো বেসনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল লাগবে, তো অল্প অল্প করে জল দিতে হবে। আবার বেশি করে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। আমার সঙ্গে কিন্তু দিদিও হেল্প করছে। বন্ধুরা, আমার উনুন ধরানো হয়ে গেছে আর কড়াইটাও ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এই ঝুরি ভাজার জন্য সাদা তেল নিয়েছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিব। বন্ধুরা, ঝুরি ভাজার জন্য আমি এই মেশিনটা বাজার থেকে কিনে নিয়েছি। এটা হলো ঝুরি ভাজা মেশিন। এরপর আমি এই ঝুরি ভাজা মেশিনের ভেতরে বেসন দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেব মেশিনের উপরে, যাতে ঝুরি ভাজার মতো হয়। বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে। বন্ধুরা, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ঝুড়িটা ভাজা হয়ে গেছে। পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিতে হবে, তাহলে দু পিঠটা বেশ ভালোভাবে মুচমুচে আর লাল লাল হয়ে যাবে। বেশি লাল লাল হয়ে গেলে ভালো লাগবে না, খুব হালকা করে ভাজতে হবে। আগে যে ভেজেছি সেগুলো এইভাবে কালার হয়েছে, মুচমুচেও হয়েছে, আর খেতে তো খুব ভালো লাগবে মুড়ির সঙ্গে। গরম গরম মুচমুচে ঝুরি ভাজা তোমরা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খাও, ভালো লাগবে। চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খাবে, খুব ভালো লাগবে খেতে। এই ঝুরি ভাজাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব, ছাঁকনিতে তুলে নিতে হবে, তাহলে ঝুরি ভাজাতে তেল থাকবে না। বন্ধুরা, আমার ঝুরি ভাজা শেষ হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করব, মুড়ির সঙ্গে খাবো আজকে ঝুরি ভাজা। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বেলাতে নিয়েছি, অনেকগুলো হয়েছে। 1 কিলো বেসনে অনেকগুলো ঝুরি ভাজা হয়েছে। এই যে এত বড় বড় ঝুরি ভাজা, একদম হাতে দিতে দিতে ভেঙে যাচ্ছে, এত মুচমুচে হয়েছে, হাতে তুলতেই ভেঙে যাচ্ছে ঝুরি ভাজাগুলো। খুব সুস্বাদু খেতে লাগছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ঝুরি ভাজা করো, অবশ্যই খেতে ভালো লাগবে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খাও, খুব ভালো লাগবে খেতে। প্লিজ তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো, এবং দেখে ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। এরপর আমি ঝুরি ভাজা পরিবেশন করব মুড়ির সঙ্গে।
দেব। তোমরা বাড়িতে এইভাবে ঝুরি ভাজা করো, খুব ভালো লাগবে খেতে। ঝুরি ভাজাগুলো এমন মুচমুচে হয়েছে যে হাতে তুলতেই ভেঙে যাচ্ছে। ঝুরি ভাজাগুলো চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে, যার সঙ্গে খাবে খুব ভালো লাগবে খেতে। তোমরাও বাড়িতে এইভাবে ঝুরি ভাজা করো আর রেখে দেবে, কিছু হবে না। এগুলো তো তেলে ভাজে, কিছু হবে না। এটা ডাব্বার মধ্যে রেখে দেবে, প্রত্যেক দিনের খাবে। তো এখন আমি একটা ভাইকে ঝুরি ভাজা পরিবেশন করব, ও খেয়ে বলবে কীরকম হয়েছে। আর অবশ্যই কিন্তু তোমরা এই ঝুরি ভাজা ভিডিওটি দেখো এবং বাড়িতে করে খাও। বাড়ির সবাইকে খাওয়া, খুব ভালো লাগবে খেতে আর করতেও খুব ভালো লাগে। ঝুরি ভাজা কীরকম করতে হয় তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবে না। আর সঙ্গে সাবস্ক্রাইব করো। এখন আমি এই ভাইটিকে ঝুরি ভাজা খেতে দেবো, কীরকম হয়েছে ও খেয়ে বলবে। বাহ, খুব দারুণ হয়েছে কিন্তু। মুচমুচি হয়েছে না? হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে করে খাবে কিন্তু। আশা করি ভালো লাগবে তোমাদের। এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে অবশ্যই, আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা, বাই বাই।